ঘোষণা করে বলেন, বন্ধুকে আমি ভালোবেসে আমার বাড়িতে আমি নিয়ে এসেছি, তবে এই বন্ধু আল্লাহ তাআলার বাড়িতে যাওয়ার পিছনে কিছু ঘটনা আছে। আল্লাহ তাআলা মেরাজ কেন করাইলেন? আল্লাহ তাআলা কেন হাবিবুল্লাহকে ওনার বাড়িতে নিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, উহুদের ময়দানে আপনি যে যন্ত্রণা, যে আঘাত সহ্য করেছেন, এর চাইতেও কি আরো কোনো কষ্টদায়ক আঘাত আপনি সহ্য করেছেন কিনা? নবী বলে, আমার বলে তায়েফের ময়দানে যখন দ্বীন প্রচারের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম, তায়েফের মানুষগুলো আমার সাথে এমন আচরণ করেছে, তায়েফের মানুষগুলো আমাকে এত কষ্ট দিয়েছে। সেই সুদূর তায়েফে গিয়েছিলাম আমি আমার কালিমার দাওয়াত প্রচারের লক্ষ্যে, আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে। তায়েফের ময়দানে আমি যখন গিয়েছি, যখনই আমি এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করলাম, যখনই আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আমি এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করলাম, তায়েফের যুবকগুলো আমার দিকে এমন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করেছে। পাথরের আঘাতে আমার শরীর থেকে রক্তের ফোঁটাগুলো ঝরঝর করে পড়তেছে। আমি তো তাদের সাথে যুদ্ধ করতে চাই নাই, আমি তাদের সম্পত্তিও দখল করতে যাই নাই। এমন না যে তায়েফে আমার নানার বাড়ি, এই জন্য নানার বাড়ির সম্পত্তি আনতে গেছি, ব্যাপারটা এমনও না। বলে এক আল্লাহর কালিমার দাওয়াত দিতে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের যুবকগুলো এমন ভাবে অত্যাচার করেছে, আমার উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। পাগল পাগল বলে তায়েফের ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আমার পিছনে লাগায়া দিয়েছে। আমি এক বাগানে গিয়া বসে আসমানের দিকে তাকাই, তাকায়া দেখি এক মেঘের খণ্ডের ভিতরে জিবরাইল আমিন আয়েশা আমাকে সালাম জানায়। জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ডাইনে বামে তাকায়া দেখেন, এই যে তায়েফের বড় বড় পাহাড়গুলো দেখতেছেন বন্ধু, পাহাড়ের ফেরেশতাগুলো এখানে বিদ্যমান। আল্লাহর নবী, আপনার সাথে তায়েফের মানুষগুলো কেমন আচরণ করেছে এটা আমি দেখেছি, আল্লাহও দেখেছে। তাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনি যেই আদেশ দিবেন ওই আদেশই ফেরেশতারা আজকে পালন করবে। নবী আমার জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, আজকে যদি তায়েফবাসীর জন্য আমি বদদুয়া করি, তাহলে আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। কিন্তু আমি দ্বীন প্রচার করতে তাদের কাছে পারবো না। আর তারা যদি আজকে দ্বীন গ্রহণ নাও করে,
কিন্তু তাদের পরের প্রজন্ম এসে ঠিকই ইসলাম গ্রহণ করবে। কত উদার করে একজন মানুষ ছিল, একটু চিন্তা করে দেখবেন। যদি আমাদের বেলায় এমন হতো আর আমাদেরকে এমন কোন অলৌকিক পাওয়ার দেওয়া হতো, আমরা তো তার বংশকে নির্বংশ করে দিতাম। কিন্তু নবী আমার মায়ার সুরে বলে, আজকে তারা আমাকে চিনে নাই, আজকে তারা কালিমা গ্রহণ করে নাই, কিন্তু এমন একদিন আসবে যেই দিন তারা ঠিক কালিমা গ্রহণ করবে, যেই দিন তারা ঠিকই এই ইসলামের পতাকার নিচে দৌড়ায়া দৌড়ায়া আসবে। আল্লাহ হাবিব আসমানের দিকে তাকায়া ডাক দিয়া বলে, আপনি আমাকে কাদের কাছে ফেলাইয়া দিলেন, কাদের কাছে আপনি আমাকে ছাইয়া দিলেন? আল্লাহ ওই দিন কোন জবাব না দিয়া বলে যে বন্ধুকে জবাব দেব আমার বাড়িতে নেই, বন্ধুকে দেখা দেব আমার বাড়িতে নেই, বন্ধুর মনের কষ্টকে আমি দূর করে দেব। মায়ের নবী রাতের বেলা ঘুমায় বিছনায়, জিবরাইল আমিন আল্লাহর হাবিবের ঘরের সাথে ফাঁক করে ঘরের ভিতরে ঢুকে। জিবরাইল আমিন চাইলে তো পারত দরজা দিয়েও ঢুকতে, জিবরাইল আমিন চাইলে দরজা ছাড়াও ঢুকতে পারত। আপনার আর আমার ঘরে ঢোকার জন্য দরজার প্রয়োজন হয়, ফেরেশতাদের ঘরে ঢোকার কোনো দরজার প্রয়োজন হয় না। কিন্তু এই দিন সাতকে ফাঁক করে জিবরাইল আমিন ঘরের ভিতরে নামে। ওই সময় আল্লাহর হাবিব বুঝতে পারছে আজকে নিশ্চয়ই অলৌকিক কোনো ঘটনা, আশ্চর্য কোনো ঘটনা ঘটবে। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা। সুবহান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে। আমরা তো কোনো আশ্চর্য বিষয় শুনলেই বলি সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কোন আশ্চর্য বিষয় শুনলে আমরা বলি না সুবহানাল্লাহ? কোন জান্নাতের কথা শুনলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আয়াতের শুরুতেই বলতেছে সুবহানাল্লাযী, সুবহান। নিশ্চয় এখানে কোন আশ্চর্য ঘটনা ঘটবে আজকে। জিবরাইল আমিন সাতকে ফাঁক করে রাসূলকে সালাম জানান। রাসূল চলে আমার সাথে, নবীকে ঘুম থেকে উঠায় নিয়ে গেলেন হাতিমে কাবার সামনে। হাতিমে কাবার সামনে গিয়ে নবীকে শোয়া দিলেন। হাতিমে কাবার সামনে নবীকে শোয়া, এবার নবীর বুককে জিবরাইল আমিনের শাহাদাত আঙ্গুল দ্বারা নবীর বুককে এইভাবে পুরা ফাঁসে। এই যে দেখবেন এখন ওপেন হার্ট সার্জারি করে, বলে এটা আরো 1500 বছর আগেই নবীর ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে। নবীকে জিবরাইল আমিন শোয়া, হাতিমে কাবার সামনে শোয়া, নবীকে এবার তার শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে তার চেহারা, তার বুকটাকে পুরা ফাড়ছে। ফাইরা ভিতর থেকে যা কিছু বের করার সবকিছু বের করছে। বের করে এবার জমজমের পানি দ্বারা এবার আবার ভিতরটা ভালো করে ধুইছে। ভিতরটা ভালো করে ধোয়ার পর আবার যেটা যেই জায়গায় ছিল ওই জায়গায় লাগায়া দিছে। লাগায়া আবার পুনরায় আগের মতো পুরো হয়ে গেছে। দেখবেন এখন সার্জারি, এখন সিজার করলে দেখবেন আগের মতো আর সিঁড়ি দেয় না, কস্টিক লাগায় দেয়, আঠা গাম লাগায় দেয়। বলে সিঁড়ি ছাড়াও এখন জোড়া নিয়ে আনে এই চাপ। তো এটা রাসূলকে আরো 1500 বছর আগেই জিবরাইল আমিন সিঁড়ি ছাড়া আবার বুকটাকে আবার মিলাইয়া দিছে। জিবরাইল আমিন এবার এখান থেকে উঠায় রওনা হয়েছে মসজিদ আকসার দিকে যাবে।
বলে বাহন বানাইছে। বাহন কি? বলে বাহন আল্লাহ তাআলা পাঠাইছে। বুরাক নামক একটা বাহনকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছে। বুরাক সামনে আইসা এবার স্থির হয়ে দাঁড়ায় না। নবী জিবরাইল ডাক দেয়া বলে, বুরাক তুমি কার সামনে আসছো? তুমি জানো কি তোমার উপরে আজকে কে সওয়ার হবে? তুমি জানো কি? বলে তোমার উপর আজকে সওয়ার হবে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব, সমস্ত কিছুর মালিক, যা কিছু দুনিয়ার বুকে বানাইছে সব কিছুর ঊর্ধ্বে যার সম্মান, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন, যে মায়ার নবী আল্লাহ তাআলার বাড়িতে আজকে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য যাবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার উপরে ওঠানো হবে। তুমি বেয়াদবি করো না। বুরাক ডাক দিয়া বলেন, আমি বেয়াদবি করি না, আমার বেয়াদবি ক্ষমা করবে। তবে আজকে নবীর কাছে আমি একটু স্বীকৃতি চাইতে চাই, পাইতে চাই, একটা জবানবন্দি দিতে চাই যে কিয়ামতের ময়দানে নবী যখন জান্নাতগুলোকে ঘুরবে, জান্নাতগুলোতে ঘুরা ঘুরা দেখবে, ওই দিন তো বাহনের আত্মবাক হবে না। ওই দিন যদি নবী একটু আমার নামটা বইলা দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই দিন নবীর সোয়ারি হিসাবে আমাকে নিযুক্ত করে দিবে। এই জন্য আমি লাফালাফি করতেছি, বলেন না সুবহানাল্লাহ। জি নবী আমার ডাক দেয়া বলে, ঠিক আছে যাও, দেখা যাবে, এখন থামো। নবী এবার বুরাকে উঠা রওনা হয়েছে। বলে বুরাকের পাওয়ার কতটুকু? বলে বুরাক এটা বারকুন থেকে বুরাক, মানে বারকুন মানে বিদ্যুৎ, মানে বিদ্যুতের গতি কেমন? বলে বিদ্যুতের গতির চাইতে 1000 কোটি গুণ বেশি বুরাকের গতি ছিল। বলেন না সুবহানাল্লাহ। কেমন গতি? বলে বুরাক যতদূর তার দৃষ্টি পড়ত, চোখের পলকই ততদূর সে সেকেন্ডে চলে যায়, চোখের পলকেই চলে যায়, এত দ্রুতগামী বুরাক। বিদ্যুতের গতি আর কত দূর? আমাদের চোখের চাইতে তো আর বিদ্যুতের গতি বেশি না। আমাদের চোখের গতি কেমন? এই যে সূর্য কত দূরে? বৈজ্ঞানিকদের ভাষায় 9,13,00,000 মাইল দূরে সূর্য আমাদের থেকে। এই সূর্য আমরা সেকেন্ডে চাইলেই দেখতে পাই। কি কোন জমিনে বসে সূর্য দেখতে পারেন না? চাইলেই দেখা যায় সূর্য। বিদ্যুতের গতি এত দ্রুত পৌঁছাতে পারে না। চোখের জ্যোতি, আমাদের সাধারণ চোখের জ্যোতি যদি এত হয়, চাইলেই আমরা আকাশের তারা দেখতে পারি, চাইলেই আমরা আকাশের তারাকে দেখতে পারি। আমাদের চোখের জ্যোতি কত দূর? তো বুরাকের গতি এত বেশি। আল্লাহর রাসূল বলেন বুরাকটা দেখতে অনেকটা ডালার মতো ছিল। বলে বুরাকের 2টা ডানাও ছিল। বলে বুরাকটা যখন আমাকে নিয়ে উড়ান দেয়, উড়ান দেওয়ার সাথে সাথে দেখি বুরাকের পা 2টা ভিতরের দিকে নিয়ে আনিছে, ডানা 2টা বের করে দিছে। বর্তমানে আমরা যারা প্লেন দেখছেন কাছ থেকে, দেখবেন প্লেন যখন উড়ান দেয় সাথে সাথে চাকাগুলো ভিতরে নিয়ে আনে। আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে নবীকে সফর করায়। বলে মেরাজে যখন আল্লাহ তাআলা নবীকে নেয়, একটা বুরাকের মাধ্যমে, একটা সোয়ারির মাধ্যমে নেয় না। এখানে কয়েকটা সোয়ারি ব্যবহার করা হয়েছে। বলে চলন্ত যে সিঁড়ি, আমরা যে লিফট, চলন্ত লিফট দেখবেন মার্কেটে মার্কেটে, বলে চলন্ত সিঁড়িও ব্যবহার করছে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। জিবরাইল আমিন নবীকে নিয়ে উড়াল দিছে।
মসজিদে আকসার ভিতরে কি বোরাককে বাঁধছে? মসজিদে আকসার ভিতরে এমন এক খুঁটির ভিতরে বোরাককে বাঁধা হয়েছে। বলে বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী মসজিদে আকসায় আসছে, সমস্ত নবী এই খুঁটার ভিতরে তাদের বাহনকে বাঁধছিল। জিবরাইল আমিন বলে নবী এখানে ওযু করেন, এখানে নামাজ পড়বেন 2 রাকাত। নবী তাকায়া দেখে হাজারো মানুষের সমাগম। জিবরাইল আমিন পরিচয় করায়া দিতেছে, এটা আপনার পিতা আদম সফিউল্লাহ, এটা আপনার ভাই মূসা, এটা অমুক নবী, এটা অমুক নবী। জিবরাইল আমিন পরিচয় করায়া দিতেছে একজনের সাথে। এবার নামাজের সময় হয়ে গেছে, ইমামতির মুসল্লায় কে দাঁড়াবে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে নবী আপনাকে পিছনে রেখে ইমামতির মুসল্লায় ইমামতি করবে এমন ইমাম সাহেব এখানে উপস্থিত নাই, যায় নামাজ আপনার জন্য অপেক্ষা করতেছে। আজকের ইমামতির দায়িত্ব আপনার, ইমামতিটা শেষ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ইমামতি শেষ করে, নামাজ শেষ করে এরপর সমস্ত নবীদের সামনে এক এক নবী ভাষণ দিতেছে, ভাষণ সংক্ষিপ্তে কথা বলতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। বাবা আদম সফিউল্লাহ বক্তব্য দিছে, একের পর এক নবীরা বক্তব্য দিছে। সর্বশেষ সভাপতির বক্তব্য আপনার আমার মায়ার নবী। নবী যখন দাঁড়িয়েছে বক্তব্য দেওয়ার জন্য, অল্প সময়ের বক্তব্য দিয়েছে, সমস্ত নবীরা অবাক। আর এই কথা বলতে বাধ্য হয়েছে তারা যে নবী মুহাম্মদকে এত সম্মান কেন দেওয়া হয়েছে। আজকে ওনার কথায় তা প্রমাণিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর বক্তব্য ছিল আপনার আমার মায়ার নবী। জিবরাইল আমিন ওইখান থেকে উঠায় আবার রওনা হয়েছে আল্লাহ তাআলার বাড়িতে যাবে বন্ধুকে নিয়ে সাক্ষাতে। কিছু দূর যাওয়ার পর আবার নামায়া দিছে, নামায়া বলে নবী এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী বলে আমরা কি চলে আসছি নাকি? বলে না আসি নাই, এখানে নামাজ পড়েন 2 রাকাত। বলে নবী ওইখানে 2 রাকাত নামাজ পড়ে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে ভাই এখানে মরুভূমির ভিতরে আমাকে নামায়া দিলা কেন? বলে নবী এই জায়গার নাম ইয়াসরিব, যেটাকে আমরা বর্তমানে মদিনা নামে চিনি। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। বলে এই ইয়াসরিবে নবীকে নামায়া বলে নবী কিছুদিন পর আপনার এখানে আসতে হবে। নবী মক্কা থেকে মদিনা হিজরতের 1 থেকে 1.5 বছর আগে মেরাজটা গঠিত হয়েছিল। মক্কা থেকে মদিনা হিজরতের 1 থেকে 1.5 বছর আগে এই মেরাজ সংগঠিত হয়। ওইখান থেকে জিবরাইল আমিন আবার নিয়ে রওনা হয়েছে, নবীকে নিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে লম্বা ইতিহাস। নবীকে নিয়ে এবার প্রথম আসমানে হাজির। প্রথম আসমানে দরজায় যে নক করছে, আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে ভাই জিবরাইল আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে উনি যে আসছে ওনার আসার অনুমতি আছে কিনা? বলে ওনার আসার অনুমতি আছে, শুধু ব্যাপারটা এমন না। বলে আল্লাহ নিজে ওনাকে ইনভাইট করছে, দাওয়াত দিছে, আমি আল্লাহর বাড়িতে ওনাকে নিয়ে যাইতেছি, দরজা খুলে দাও। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে বাবা আদম সফিউল্লাহর সাথে আবার সাক্ষাৎ। ওইখানে নবীর বাবার সাথে কথা বলার পর ওইখান থেকে আবার রওনা হয়েছে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ, এক এক আসমানে তাদের সাথে কথোপকথন শেষ করে একেবারে সিদরাতুল মুনতাহায় চলে গেছে।
বলে সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেখানকার পরে আর কোন ফেরেশতার কোন জানার কোন অপশন নাই এরপরে কি আছে। বলে এর নিচে ফেরেশতা যারা আছে তারা সবাই নিচে, এর উপরে কোনো ক্ষমতা নাই কারণ যে ওই জায়গায় কি আছে খবর নেই। লম্বা ঘটনা জিবরাইল আমিনের মাধ্যমে নবী আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে উপস্থিত। নবী আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির। আল্লাহ তাআলা বন্ধুর সাথে কথোপকথন শুরু করছে। বন্ধুর সাথে লং টাইম কথাবার্তা বলার পর এবার বন্ধু চলে আসবে, বন্ধুকে বিদায় দেওয়া দিবে। বন্ধু চলে আসবে, বন্ধু খালি হাতে বন্ধুর বাড়ি থেকে আসবে। কেমন দেখা যায় বিষয়টা? দেখবেন গ্রাম অঞ্চলে বেড়াইতে গেলে গ্রাম থেকে দেশি মুরগি কিংবা গাছের নারকেল কিংবা ফসলের কোনো চাউল ইত্যাদি জিনিস দিয়া দেয় মেহমানের সাথে। আল্লাহর বাড়িতে বন্ধু গেছে প্রথমবার, খালি হাতে কিভাবে বন্ধুকে ফিরায়? আল্লাহ বলে, বন্ধু আপনি খালি হাতে যাবেন এটা হয় না, আপনার উম্মতের জন্য আমি কিছু দিয়া দেই নিয়া। আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আদিয়া শুরু বন্ধুর হাতে তুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজা পাইছি, আল্লাহ তাআলা জমিনে বসে নাযিল করছে। বন্ধু জমিনে, আল্লাহ আরশে রমজানের রোজা আমাদের উপর নাযিল করছে। আমরা 30 পারা কোরআন পাইছি, আল্লাহ আরশে বন্ধু জমিনে বসে কোরআন দিছে। কিন্তু একমাত্র নামাজ এমন একটা উপহার যেটা আমার আল্লাহ বন্ধুকে হাদিয়া স্বরূপ দিয়া দিছে। আসার সময় আমার মুসা কালিমুল্লাহর সাথে রাস্তায় সাক্ষাৎ। রাস্তায় আইসা এবার মুসা নবীজিকে দিছে আল্লাহ উপহার হিসেবে কিছু তো দিছে কোন আমার কয় আল্লাহ তো উপহার স্বরূপ আমাকে নামাজ দিয়া দিছে। কয় কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় যান আল্লাহর কাছে যান, একটু ঘুমায় পারবো না আপনার উম্মত। বলে কেন পারবো না? কয় আমার আগের অভিজ্ঞতা আছে, আমার উম্মত কি তেরা ছিল দেখছি আমি, আমার অভিজ্ঞতা আছে। কারণ মুসা আলাইহিস সালামের উম্মত তো ছিল খুব তেরা এক জাতি। আমার উম্মতের দিয়ে আমি দেখছি তারা কি তেরা মানুষ। 50 ওয়াক্ত নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়ে না, 50 ওয়াক্ত পড়বো, যান কিছু কমায়া নিয়ে আসে। নবী আমার আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আবার কমায়া ফিরাইয়া দিলেন। আবার মুসা নবী আটকাইছে কয় ওয়াক্ত? কয় 45 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত কমাইছে। লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্তে বলে আবার যাইতে চাইতে 5 ওয়াক্তের ভিতরে এবার নিয়ে আসছে। মুসা নবী এবার আটকাইছে, বলে কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। কয় 5 ওয়াক্ত পারবো না, যান কমায়া নিয়ে আয়। হাদিসের রিওয়ায়াত নবী বলছে আমার লজ্জা লাগে, আমি আমার লজ্জা লাগতেছে। দিছে 50 ওয়াক্ত আর 5 ওয়াক্ত। এবার আবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আইছে, 45 ওয়াক্ত কমায়া দিছে। 5 ওয়াক্ত দেওয়ার সময় আমার আল্লাহ আমাকে বলে দিছে, নবী আপনার উম্মতের 5 ওয়াক্ত আমি দিলাম, এখন 50 ওয়াক্ত ছিল, 50 ওয়াক্ত থেকে কমায়া 5 ওয়াক্ত দিলাম নবী। তবে আপনি চিন্তা করেন না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্তের নামাজ লিপিবদ্ধ করে দেব। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে আমার লজ্জা লাগে, আমি আর আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো না। বলে ঠিক আছে তাহলে যান, 5 ওয়াক্ত নিয়ে যান, দেখেন আপনার জাতি করে কিনা। নবী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে চলে আসে। আয়েশা পরের দিন এবার নবী বৈশা রয়েছে মক্কার ভিতরে। আবু জাহেল আইয়া জিগায়,
ইয়া মুহাম্মদ, কোন খবর আছে কিনা? আবু জাহেল তো এসব খোঁচাই করতেন, বলে ইয়া মুহাম্মদ, কোন খবর আছে কিনা? বলে হ্যাঁ, খবর তো আছে। বলে কি খবর? বলে এই ঘটনা, গত রাত্রে তো আমি মসজিদে আকসা গেছি, আকসায় গিয়া সমস্ত নবীর ইমামতি করছি। ওইখান থেকে আবার আমি জান্নাত জাহান্নাম কইরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আবু জাহেল বলে পাইছি একটা, এবার নিশ্চয়ই মুহাম্মদকে সবাই পাগল বলবে। বলে না, নাউজুবিল্লাহ। আবু জাহেল তো সুযোগ খুঁজতেছে কেমনে পাগল বানানো যায় নবীকে। বলে বাতিজা, তুমি সবাই সামনে করতে পারবা কিনা? বলে হ্যাঁ, সবাই সামনে করতে পারবো। এবার আবু জাহেল সমস্ত মক্কার নেতাগুলোকে ডাক দিছে, জলদি আয়, জলদি আয়, দেখ মুহাম্মদ কি কয়। সবার সামনে নবী আমার সবার সামনে বলা শুরু করছে যে আমি এক রাতে মসজিদে আকসা গেছি, আকসা থেকে আমি আল্লাহর বাড়িতে গেছি, জান্নাত জাহান্নাম করছি। এরপর আবার আমি এক রাতের ভিতরে চলে আসছি। এটা তো কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ বিশ্বাস করে না। এবার জিজ্ঞাসা করছে, ঠিক আছে মসজিদে আকসা গেছো, বলো তো মসজিদে আকসা কেমন? নবীর সামনে আল্লাহ তাআলা পুরা মসজিদে আকসাটাকে ছবির মতো, ভিডিওর মতো তুলে ধরছে। নবী বলে আমি আকসার প্রত্যেকটা দেয়ালের কোণা কোণা, পিলারের কোণা কোণা গুলো দেখা দেখা আমি তাদের সামনে বলছি। বলে এই ঘটনা শুনে তৎক্ষণাৎ ওইখানে বহু কাফের মুসলমান হয়ে গেছে। মেরাজ এটা সত্য ঘটনা, এটা যে বিশ্বাস করবে না সে নির্ঘাত কাফের, যে বিশ্বাস করবে না এটা কাফের। তবে এই মেরাজ সম্পর্কে কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, এই সবে মেরাজকে নিয়ে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, এই বাড়াবাড়ি করা যাবে। মেরাজ রাসূল গেছে, এটা সত্য, এটা আমরা বিশ্বাস করি, যে বিশ্বাস করবে না সে কাফের। মেরাজ রাসূলের জামানায় অনুষ্ঠিত হয়েছে, ওই সময় সাহাবীরা ছিল। এটা যদি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে, অনেক বড় মিলাদের আয়োজন করে, কিংবা কোনো বড় অনুষ্ঠান করে, অনুষ্ঠানের কোনো বিষয় হইত, ওই জামানায় সাহাবীরা এটা অনুষ্ঠান করতে চাই। সাহাবীরা আপনার আমার চাইতে বেশি ধনী ছিল। আপনার আমি কয় টাকার ধনী? সাহাবীরা আপনার আমার চাইতে বেশি ধনী ছিল। যদি এরকম আনুষ্ঠানিকভাবে কোনো বিষয় হইতো এটা, তাহলে এটা দেখা যায় এটা ওই সময়ের আনুষ্ঠানিকভাবেই তারা সাহাবীরা পালন করত। তবে এই সবে মেরাজকে নিয়ে যে বাড়াবাড়িগুলো আছে, অনেকে জিজ্ঞাসা করে, ফোন করে, হুজুর সবে মেরাজের নামাজটা কেমনে যায়, সবে মেরাজের রোজাটা কিভাবে যায়? আসলে এই ধরনের কোন সবে মেরাজকে উদ্দেশ্য করে ওই ধরনের কোন নামাজ নাই, সবে মেরাজকে উদ্দেশ্য করে কোনো রোজাও নাই। আপনি নফল ইবাদত করতে পারেন, সমস্যা নেই। নফল নামাজ যেটা করি, নফল রোজা আমরা যেটা রাখি, সারা সপ্তাহ নামাজ পড়তে পারেন নফল, কোনো সমস্যা নাই। নফল রোজা সারা সপ্তাহ আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নফল নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। 28 তারিখে আর নফল রোজা রাখেন, কোনো সমস্যা নেই। নফল ইবাদত করতে থাকেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে উদ্দেশ্য করে, যে মেরাজকে উদ্দেশ্য করে কেন্দ্র করে নামাজ, এমন কোনো নামাজ নাই, এমন ভাবেও আমরা পালন করবো না সবে মেরাজ। এটা পালনীয় বিষয় না, এটা মানার বিষয়, বিশ্বাসের বিষয়। আমরা বিশ্বাস করব আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়। সবাই আমরা এটা পালন করার উদ্দেশ্যে না, ঈমান বাড়ানোর উদ্দেশ্যে সবে মেরাজের আলোচনাগুলো আমরা শুনবো। রাসূল মেরাজে গেছে, নিয়ে আসছে নামাজ, নামাজকে পাবন্দ করে, নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরে আমরা নামাজকে বাস্তবায়ন করার চেষ্টা করি। নামাজ ফরজ নামাজ আমাদেরকে আল্লাহ রাসূল আইনা দিল মেরাজের মাধ্যমে। নামাজ পড়ি না, ওই কোন রোজার কোন মাসের কোন রোজা, কোন মাসের কোন নামাজ, নফল ইবাদত ওইগুলো নিয়ে দেয়। ফরজ নামাজের খবর, ফরজ নামাজের খবর, নফল ইবাদতের জন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে না, নফল ইবাদতের জন্য আপনাকে বলবেও না।
কিন্তু এক ওয়াক্ত ফরজ নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য আপনার আসামির কাঠ করে দাঁড়াইতেন, এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য আসামির কাঠ করে দাঁড়াই যেত। রজব মাস দেখতে দেখতে চলে যেতেছে। রজব মাস আসলে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পরে আমার সাথে সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন। রজব পর্যন্ত যেহেতু আমাদের হায়াতকে দিয়েই দিচ্ছে, রজবের 23 তারিখ আছে, হায়াত যেহেতু দিয়েই দিচ্ছে, আর দেখতে দেখতে একটা মাস গেলে রমজান চলে আসবে। রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেন, যেন রমজানের রোজাগুলো রাইখা আমি দুনিয়া থেকে বিদায় দিই। আল্লাহ তাআলার কাছে এই নিয়ত করা, বলা যায় না কে যেন রমজানের আগেই বিদায় হয়ে যায়। কেউ গ্যারান্টি দিতে পারবো যে রমজানের আগে যাবো না আমরা? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। এটা নবী শিখাইছে, এটা নবী আমাদেরকে শিখাইছে। আর এই জন্য আমরা সবাই ঘরের ভিতরে এটা মা বোনদেরকে দোয়াটা শিখাইয়া দিই। এটা হলো হায়াত বৃদ্ধির দোয়া।